ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। রবিবার সকালে জরুরি বৈঠক শেষে তারা একথা জানান। চিকিৎসকদের মতে হাদির মস্তিষ্কের অবস্থা এখনো খুবই খারাপ এবং তিনি ক্লিনিক্যালি অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এছাড়াও হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়েছে, যাতে তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা, অক্সিজেনের ঘাটতি এবং বিভিন্ন অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়া গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন তারা। পাশাপাশি তার ব্রেইন স্টেম ইনজুরি এখনও গুরুতর অবস্থায় রয়েছে। অপারেশনের বিপরীত পাশ দিয়ে মস্তিষ্ক সামান্য বাইরে চাপ দিচ্ছে বলেও লক্ষ্য করা গেছে, যা চিকিৎসকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এছাড়াও হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং দৈনিক প্রায় 4 লিটার ইউরিন আউটপুটের মাধ্যমে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে। যদিও তাকে বিদেশে নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। তবে হাদির চিকিৎসা সংক্রান্ত একটি কেস সামারি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণের সম্মতি দিলে তবেই তাকে বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তার শারীরিক অবস্থা আদৌ স্থানান্তরের উপযোগী কিনা সেটিও এখন বড় একটি প্রশ্ন হয়ে রয়েছে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।